ওয়েলকাম টু মাই ব্লগ। তো শিল্পাস ব্লগে আজকে সবাইকে স্বাগত জানাই। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের ওয়েদারটা একবার দেখিয়ে দিলাম, গেটটা খুলেই দেখতেই পেলে আজকের ওয়েদারটা এতটা সুন্দর, হালকা হালকা মৃদু মৃদু রোদ বেরিয়েছে আর গাছের পাতাগুলোও যেন সবুজ হয়ে আছে। আর আজকে কিন্তু অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। দেখো উঠে ব্রাশ করে নিয়েছে, জল খেয়ে নিয়েছি, নিয়ে ফ্রেশও হয়ে গেছি মাছে। তারপর চলে এলাম এদিকে ঠাকুর পুজোর জোগাড় করতে, মানে জোগাড় বলতে কি সকাল সকাল বাসনপত্র মাজতে চলে এসেছি। তো এই সব ঠাকুরের রেকাবি মাজতে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে অনেকের বাড়িতেই এই ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয়। তো তার জন্য দেখো এই যে জোগাড় চলছে, মাজা ধোয়া হচ্ছে, তারপর উঠোন ঝাঁট দেওয়া, এই সব তো আছেই, সবই করতে হবে। আগে মা একবার করেছে, তারপরও আমি একবার করব। তো বন্ধুরা সত্যি কথা বলছি, ঠাকুরের জোগাড় করতে আমার বরাবরই খুবই ভালো লাগতো। বিয়ের আগে থাকতেই মানে নিজে ঠাকুরের জোগাড় করব, মানে পুজো অর্চনা দেবো, এগুলো আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে পুজোর জোগাড় করতে একটু কমেন্টে জানিয়ে যাবে তো। আর যেহেতু আমি বাড়ির একটা মাত্র বৌমা, বুঝতেই পারছো অনেকটা দায়িত্ব আমার মাথার উপরে থেকেই থাকে। তো মা অনেকটা করে, তা সত্ত্বেও তো বাড়ির বউ বলে কথা। বিয়ের আগের জীবনটা থাকে আমাদের অন্যরকম, আবার বিয়ের পরের জীবনটা হয় আবার আর এক রকম। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না করতে চলে এসেছি, যেহেতু ছেলে যাবে স্কুল, আর নিজের জন্য এসেছি চা করতে। তো দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে চা। সকাল থেকে অনেকটা পরিমাণে খাটাখাটুনি হয়ে গেছে, এখন ভাবলাম একটু চা খেয়েই নিই। তো দেখো এদিকে চা খেতে চলে এসেছি। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কীরকম লাগে একটু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবার করে দেবে যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকো। তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, হয়ে যে গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা সবটাই করে ফেলেছি। তারপর যে কটা বাসন কোসন ছিল সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। মাঝে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর ওর বাবুর বাবা যেহেতু বাড়িতে নেই, তাই জন্য আজকে রান্নার সেভাবে কিছু ঝামেলা ছিল না। আর যেহেতু মা আর ছেলেটা খাবে, মানে বাবু খাবে, আর আমি যেহেতু আজ বৃহস্পতিবার, আজ উপোস করেছি। তো যাই হোক, এদিকে দেখো স্নান সেরে নিলাম দেখতেই পেলে। তারপর তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই, দেখো আবারও একটুখানি বৃষ্টি হয়ে গেছে, দেখতেই পেয়েছো। তারপর তোমাদের পুজোর জোগাড়টাও দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এই যে মা করছিল পুজোর জোগাড়। আর এই যে আমাদের হাঁড়ির লক্ষ্মী, যেটা ভাদ্র মাসের বৃহস্পতিবারে এই পুজো হয়, অনেকের বাড়িতেই হয়, জানি না কার কার বাড়িতে হয়, তো আমাদের এখানে হয়। তো দেখো এদিকে গোপাল, তারপরে লক্ষ্মী, এদেরকে খেতে দেওয়া হয়েছে। আর তারপরে কিছুটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, বাউন এসে পুজো করে গেছে, পুজো হয়ে গেছে, দেখো গেটটাও দেওয়া হয়ে গেছে। তারপর নিজের জন্য তো কিছু খাবার করা হয়নি, তো যেহেতু সকাল থেকে আজকে উপোস আছি, বৃহস্পতিবারের বাউন এসে পুজো করবে তারপর খাবো। তো তার জন্য ডাল ও ডালিয়া যে যেটা পারবে খাবে, যেহেতু আজ ভাত মুড়ি কিছুই এসব খেতে নেই। মাঝে চলে এসেছিলো আমার একটা পার্সেল, এই যে দেখো এই পার্সেলটা আনতে চলে এসেছি রাস্তাতে। তারপর আমার ছেলে এটাকে নিয়ে হ্যাঁ মানে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, ও বলছে আমি আগে খুলবো। আমি বলছি দাঁড়া, দুজনে একসঙ্গেই জিনিসটা খুলবো। তো দেখো যতক্ষণই বলা ততক্ষণই কাজ, দেখে তোমরা নিশ্চয় বুঝতেই পারছো যে এটা কী হতে পারে। তো হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে একটা রান্নাঘরের র্যাক, মানে তোমরা এর মধ্যে মশলাপাতি ডিপে মানে যাবতীয় তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সাজিয়ে নিতে পারবে। তো জিনিসটা খুব সুন্দর এসেছে, দেখো মোটামুটি করে এখন সাজিয়েছি। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটা কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো টাটা।